হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে নতুন মোড় আনলো রামপুর অঞ্চলের সাম্প্রতিক ঘটনা প্রবাহ। বিজেপি প্রার্থী হরিপদ বর্মণের সমর্থনে রামপুর পঞ্চায়েতের সদস্য প্রদীপ বর্মন শুক্রবার পুনরায় বিজেপিতে যোগদান করলেন। দেবদাস বর্মনের 3 নম্বর মণ্ডলের সহসভাপতির নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রদীপ বর্মন বিজেপি প্রার্থী হিসেবে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও দীর্ঘদিন পর আবার নিজের পুরনো দলেই ফিরে এলেন। এই ঘর ওএফসি ঘিরে এলাকায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। যোগদান প্রসঙ্গে প্রদীপ বর্মন জানান, তৃণমূল কংগ্রেস থেকে কোনো উন্নয়ন সম্ভব হয়নি এবং এলাকায় উন্নয়নের অভাব স্পষ্ট। সাধারণ মানুষের স্বার্থে তিনি আবার বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বিজেপি নেতা উত্তম চট্টোপাধ্যায় বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এতে দল আরো শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনের ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব গোটা ঘটনাকে গুরুত্বহীন বলেই দাবি করেছেন। এদিন এই বিষয়ে বিজেপি নেতা উত্তম চট্টোপাধ্যায় আর কি বলছে শুনব। ব্যাপারটা হচ্ছে যে আমাদের অঞ্চল না, এই বিধানসভারই ব্যাপক পরিমাণে লোক এই জয়েনিং করছে প্রতিদিন। একটু আগেই জয়েনিং হয়ে গেল 7 নম্বর শীতগ্রাম অঞ্চলে 50 জন হচ্ছে বাসিন্দা, ওখানকার স্থানীয় বাসিন্দা, ওরা জয়েন করলো। একটু আগে এরপরেও একটা জয়েনিং আছে লোক। এই যে বিজেপির প্রতি যে আস্থা, বিজেপি যে উন্নতি করতে পারে, বিজেপির দ্বারা যে মানে জনগণ যেটা যুব সমাজ যে এগিয়ে আসতে পারে, এইটা সাধারণ লোক প্রতিজনই বুঝেছে। আর এখানকার যিনি বিধায়ক, উনি যে কিছুই কাজ করেনি, লোককে যে ভুল পথে এই যে আমাদের যে অঞ্চল, এই সব নানা রকম অঞ্চলের লোকদেরকে ভুল প্রতিশ্রুতি দিয়ে মিথ্যাভাবে ওদেরকে পরিচালনা করে প্রচুর পরিমাণে লোককে ভুল বুঝিয়েছিল, সেইগুলো লোক বুঝতে পেরেছে। সেই জন্য ওই দলকে প্রত্যাখ্যান করে বিজেপি দলে এসেছে। কতটা সুবিধা হবে বলে মনে করছেন? সম্পূর্ণই সুবিধা হবে। এবার তো এই দল মানে কি বলেন তো, এইবার তো এটা হারছেই, শুধু সময়ের অপেক্ষা। পাবলিক বুঝে গিয়েছে, সেই জন্য দলে দলে যোগ করছে। বলছি, এই জয়েনিং ছাড়াও আপনি বিভিন্ন জনসংযোগ করছেন, বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন, কেমনটা আশা করছেন? জনগণ দেখেন, একটা জিনিস বুঝাচ্ছি, একটা ছোট বাচ্চা, যে সাধারণ একবারে ছোট বাচ্চা বাড়ি, যার একবারে মানে সামান্যটুকু বুঝ জ্ঞান আছে, সেও এই হচ্ছে দলের উপর আস্থা রাখছে। সুতরাং তাদের গার্জেনরা তো রাখবে। এর থেকে বলার কি আছে, রাস্তাঘাটে বেরোলেই বোঝা যাচ্ছে। পাশাপাশি প্রদীপ বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো। নরেন্দ্র মোদী যেভাবে দেশের উন্নতি করতেছে, আমাদের প্রতিটা যা ফ্যাসিলিটি দিচ্ছে কেন্দ্র থেকে, রাজ্য তো ওগুলোকে বঞ্চিত করছে। আমাদের ওই ফ্যাসিলিটিগুলো পাচ্ছি না আমরা, এটা দোষ তো মমতার দিকেই দেখতেছি আমরা। আপনি কি দায়িত্ব ছিলেন? আমি 6 নম্বর অঞ্চলের 92 নম্বর বুথ আমাদের মেম্বার, আমি ওখানকার। কি কারণে গেছিলেন তিনি? তৃণমূলে যা আমাদেরকে বলছিল যে অনেক উন্নতি হবে, কাম হবে, ইয়ে হবে, কিন্তু গিয়ে দেখলাম কিছুই না। ওরা আমাদের থেকে বেশি আরও দালাল পরিণত হয়ে গেছে তৃণমূল পার্টিটা। আচ্ছা, বিজেপিতে ফিরলেন কি উদ্দেশ্যে? বিদেশিতে আমরা আগে বিজেপি করতাম, তো আমাদের ভুল কিছু কারণবশত আমরা চলে গেছিলাম তৃণমূলে। আমি ভুলটা টের পাচ্ছি যে আমরা ভুল করছি। আর জনসাধারণ এখন বলছে যে তৃণমূলকে আর চোরের দলে গিয়ে কোনো উন্নতি হবে না, ওই জন্য জনসাধারণ চাপ দিল। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের তৃণমূল পার্টি আর আসবেও না, একে যে কোনো মুহূর্তে যেভাবে হোক একে হাঁটাইতে হবে। এ বিষয়ে আমাদের সবাই মিলে একটু আমরা দেশের প্রধানমন্ত্রীর উন্নতির জন্য যেভাবে দেশটাকে আগায় নিয়ে যাইতে পারি, আর পশ্চিমবঙ্গের যা অবস্থা, এর জন্য আমাদের সবাইকে একতা হয়ে লড়তে হবে। তবে ভোটের আগে দলবদল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। এর প্রভাবে নির্বাচনের ফলাফলে কতটা পড়বে সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইম 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।